মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছেন। দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের কথা বলেন। লেভিট বলেন, ইরান যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে প্রেসিডেন্ট তাদের জবাবদিহির মুখোমুখি করবেন। তবে একই সঙ্গে তিনি সবসময় কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত। তিনি জানান, ইরান এখনও ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহ প্রকাশ করেছে এবং এই নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে লেভিট সতর্ক করে বলেন, হরমুজ প্রণালীতে জাহাজের উপর হামলা চালিয়ে ইরান কোনো ধরনের পরিণতি এড়াতে পারবে না। এর একদিন আগে 2024 সালের ডিসেম্বর থেকে ইরানে আটক থাকা এক মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানায় ট্রাম্প। অনেকেই এটিকে দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা কাটানোর সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন। গত জুনে দুই পক্ষের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হলেও সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ইরানের উপর একাধিক দফায় হামলা চালিয়েছে। এর ফলে সেই যুদ্ধবিরতি এখন কার্যত ভেঙে পড়ার মুখে। এদিকে ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরান যদি আলোচনায় ফিরে না আসে তাহলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতেও হামলার পরিধি বাড়ানো হতে পারে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।